হাঁটুতে ব্যথা করছে, না ঠাকুর ঘরে চড়তে পারছে না, সিঁড়ি ভাঙতে অসুবিধে হচ্ছে, কিছু সিম্পল এক্সারসাইজ করে এই ব্যথা মুক্ত করতে পারেন, হাঁটুর প্রবলেমটা সলভ করতে পারেন। আসুন দেখে। প্রথমত আপনার এই হাঁটুর পেছনে একটা টান আসছে, ওটাকে আপনাকে কন্ট্রোল করার জন্য একটা ব্যায়াম হচ্ছে হাঁটু ভাঁজ করে এইভাবে সোজা করে পায়ের পাতা কামতে এই ততটা হয় টাল টাল করা। আমরা যখন এক্সারসাইজ করছি এই টানগুলো কিন্তু ফিল করা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটার জন্য ব্যায়ামটা করছি সেটা যেন এই মাসলসগুলো যে টাইটনিং বা একটা টান এটা যেন আমরা ফিল করি। যদি আমরা কিছুই না ফিল করছি তার মানে এই এক্সারসাইজটা আমাদের জন্য সুটেবল নয়, ওটা কাজে দিচ্ছে না। 2 নম্বর ব্যায়াম, এবারে আপনি সোজা তুলছেন, তুলে পায়ের পাতা টান টান, হাঁটু শক্ত, 10 অব্দি গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10 নাম। 3 নম্বরটা, 3 নম্বরে কি করব আমরা, হাঁটুটা আগে নর্মাল হাঁটুটা ভাঁজ করছি, যতটা ভাঁজ হচ্ছে এবারে যেটার এফেক্ট আপনার যেটায় ব্যথা সেটা আস্তে আস্তে গোড়ালিটা টেনে ভাঁজ করার চেষ্টা করব। আর যদি না যাচ্ছে তাহলে এই পাটা দিয়ে এটাকে একটু ঢালার চেষ্টা করব। দেখুন তো গোড়ালি থেকে একটু ঠেলছি না, এই একটু কষ্ট হবে। 4 নম্বর ব্যায়াম, 4 নম্বরটা খুব ইজি, একটু রিল্যাক্স করার জন্য হাঁটু শক্ত করছি, শক্ত করে পায়ের পাতাগুলো একসাথে টান টান করছি, দুটো হাঁটু শক্ত থাকছে, যতটা পারবেন আপনি বেলের ওপরে ঠেলুন, শক্ত করে পায়ের পাতাটা ভেতরের দিকে টান টান করে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স ছাড়ো। 5 নম্বরে আমরা আবার হাঁটু ভাঁজটাই এনকারেজ করব একটু বেশি করে। হাঁটুটা যতটা ভাঁজ করতে পারছেন ভাঁজ করুন, ভাঁজ করুন, ভাঁজ করুন। গোড়ালিটা আমরা কোমরের দিকে ঠেলার চেষ্টা করছি, একটা পা অন্য পাটা দিয়ে পুশ করছি যাতে আর একটু বেশি যায়। 10 ডিগ্রি করেও যদি একটু বেশি যায় তাহলে কিন্তু ওইটাই আপনার জন্য অ্যাচিভমেন্ট, এটাই আপনার প্রাপ্য, যে আপনার হাঁটুটা যত ভাঁজ হওয়া শুরু করবে তত তাড়াতাড়ি আপনি দেখবেন একেবারে আপনি ব্যথাটা ভুলে যাবেন। কারণ ব্যথাটা শুরু হয় হাতটা ভাঁজ হচ্ছে না বলে। আমরা যদি হাঁটুটা ভাঁজ করতে শুরু করি আপনার ব্যথা থাকবেই না, তাই জন্য আমরা হাঁটু ভাঁজের উপরে একটু বেশি এমফাসাইজ করি। 6 নম্বর ব্যায়াম, 6 নম্বর ব্যায়ামের জন্য হাত দুটো এই ভেরি গুড। এবারে একটা করে সোজা পা তোলা ওপর, হ্যাঁ তুলে, ভেরি গুড, তুলে পায়ের পাতাটা টান টান নিজের দিকে, ভেরি গুড। এখানে শক্ত থাকছে, পায়ের পাতাটা আপনাকে নিজের দিকে টান টান করছেন, একটা শিরাতেও টান আসছে, তাই তো? এটাকে আপনাকে একটু ফিল করতে এরকম করে, হ্যাঁ এইভাবে আপনাকে হাতের সাপোর্ট নেওয়া চলবে না, হাতটার সাপোর্ট নেব না বলেই হাতটা বেঁধে দিলাম। এবারে বেঁধে যদি ব্যায়ামটা করেন তাহলে পুরো জোরটা আপনার হাঁটুতে আসবে, আর সেটাই কিন্তু আপনার হাঁটুর জোরটা বাড়াবে, আপনার ব্যথাটা কমাবে। 7 নম্বরে আপনাকে একটু হালকা সাপোর্ট নেবে, এক আঙুলের সাপোর্টে, তারপরে এক পায়ে দাঁড়ানো। এক পাটাই আপনার অসুবিধা হয়, সিঁড়ি উঠতে নামতে সব জায়গাতে একটা পায়ের ওপরেই লোকটা দরকার, তো সেই জন্য এই এক পায়ে দাঁড়িয়ে আগে আপনাকে একটা জায়গাতেই ওটা প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার সিঁড়ি ওঠা নামাটাও অনেকটা ইজি হয়ে যাবে।